রাজ্যে সবকটি জেলাতে একযোগে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিশেষ মহড়া। ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির যৌথ উদ্যোগে পশ্চিম জেলায় মূল মহড়াটি অনুষ্ঠিত হয় আগরতলা আইজিএম হাসপাতালে। সেখানে প্রাকৃতিক দুর্যোগে কিভাবে দ্রুত সাধারণ মানুষকে উদ্ধার করা সম্ভব তার মহড়া দিলেন দমকল বাহিনীর কর্মীরা, এনডিআরএফ ও টিএসআর জওয়ানরা। আইজিএম হাসপাতাল অনুষ্ঠিত মহড়ায় উপস্থিত ছিলেন স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি টিকে দেবনাথ। প্রাকৃতিক দুর্যোগ কখন নেমে আসবে তা কেউ আগাম কিছু বলতে পারে না। আর এই প্রাকৃতিক দুর্যোগে একদিকে যেমন প্রচুর প্রাণহানি ঘটে, ঠিক তেমনি আবার ক্ষয়ক্ষতির পরিমাণও অজস্র হয়ে থাকে। ছোট্টই পার্বত্য রাজ্য ত্রিপুরা এমনিতেই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ভূমিকম্পের বিপজ্জনক জোনে অবস্থান করছে। যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হতে পারে। সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা খুবই জরুরি। তাই ভয়ঙ্কর এই পরিস্থিতি মোকাবেলার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্যোগ মোকাবেলা বিষয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। দমকল বাহিনী কর্মী, নিরাপত্তা বাহিনী ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য এবং সাধারণ মানুষকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করে সরকার। তাই প্রাকৃতিক দুর্যোগে কিভাবে দ্রুত মোকাবেলা করা যায় সে বিষয় নিয়ে বৃহস্পতিবার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যের সবকটি জেলাতে অনুষ্ঠিত হল বিপর্যয় মোকাবেলার জন্য বিশেষ মহড়া। ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহযোগিতায় দিন পশ্চিম জেলার মূল মহড়াটি অনুষ্ঠিত হয় আগরতলা আইজিএম হাসপাতালে। প্রতি বছরই নির্দিষ্ট একটি দিনে একযোগে রাজ্যের সবটি জেলাতে অনুষ্ঠিত হয় এ ধরনের মহড়া কর্মসূচি। এর মূলত উদ্দেশ্য হল প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় রাজ্য কতটা প্রস্তুত, যেমন একদিকে খতিয়ে দেখা, তেমনি নিজেদেরকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় তৈরি করা। আর এই বিশেষ মহড়ায় অংশ নেয় এনডিআরএফ, টিএসআর ও দমকল বাহিনী কর্মীরা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি টিকে দেবনাথ জানান, ত্রিপুরা রাজ্যে ভূমিকম্পের বিপজ্জনক অবস্থানে অবস্থান করছে। সে কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। কোথাও কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে কিংবা ভূমিকম্প হলে যাতে উদ্ধার কার্য চালানো সম্ভব হয়, সেজন্যই তাদেরকে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া। পাশাপাশি এই প্রশিক্ষণের মাধ্যমে জনসাধারণকে সচেতন করে তোলা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণ নিতে ছাত্র সমাজ, যুব সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। এটা আমাদের একটা মোটামুটি বছরে একদিন একটা মক ড্রিল হয় একটা। এবার 2023-এর যেটা আছে এটা আজকে হচ্ছে। আমরা 8টা ডিস্ট্রিক্টে হচ্ছে এটা, এবং 8টা ডিস্ট্রিক্ট 41 লোকেশনকে আইডেন্টিফাই করেছে মক ড্রিলের জন্য। যে মনে করুন যে ধর্মনগর হসপিটাল একে আমরা ধরে নিয়েছি যে কলাপস করেছে এবং ক্যাজুয়ালিটি 10 হয়েছে। এরকম বিভিন্ন রকমের ইনফরমেশান আমরা পাচ্ছি। এবং আজকে আমরা এখানে আগরতলার যেই 5টা পয়েন্ট আছে এগুলো আমরা ভিজিট করে দেখছি। মূলত এখনও মেসেজ আসছে এবং ফোর্স মোবিলাইজেশন চলছে। তো আমরা বিকালবেলার দিকে ডিটেল আমরা একটা প্রেস মিট করে এই যে মক ড্রিলের টোটাল আউটকামটা জানাবো আমরা এখানে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।